ডোমকলের পর এবার রেজিনগরে বিস্ফোরণ। শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল তাজা বোমা। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় বিস্ফোরণে কেঁপে ওঠে। যদিও এখনও কোনো দেহ উদ্ধার হয়নি, ঘটনাস্থলে পড়ে রয়েছে রক্ত। বারবার মুর্শিদাবাদে কেন এই ধরনের ঘটনা ঘটছে, উঠছে প্রশ্ন। ঘটনার পর থেকেই নিখোঁজ মির্জাপুরের বাসিন্দা উসমান বিশ্বাস নামে এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায়। আপনার স্বামী বোমা বাঁধতে জানতো? জানতো। জানতো? কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? ওয়াজ করিম। ও ডেকে নিয়ে গেছে? তারপরে এখন এখন কি হয়েছে? কি মনে হচ্ছে আপনার? ঘুরে আসছেন আমার স্বামীকে চাই, আমি এখন বলছি। ওখানে কি বোম বেঁধে মারা গেছে শুনছি, আপনি কি মনে করছেন? মনে করছি দেখি বোমে মেরেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ডোমকল। মৃত্যু হয়েছিল এক মহিলার। তারপরই এবার বিস্ফোরণের ঘটনা ঘটল রেজিনগরে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। যারা এই কাজটা করেছে, আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই। কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে, সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। এইরকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো, আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং যিনি মারা গিয়েছেন উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে, এবং তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে, তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা। জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারিগরি বোম উদ্ধার হয়েছে, নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে। অবিলম্বে তাদেরকে এর তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। শুক্রবার দুপুরে ডোমকলের ঘোড়ামারা এলাকায় বাড়িতে বোমা ফেটে বিস্ফোরণ হয়। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। এবার সেই রেশ কাটতে না কাটতেই রেজিনগরে বিস্ফোরণের ঘটনা সামনে এলো।